আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুলুম নিয়ে একটি কথা বলবো। আপনি যদি ব্যক্তিগত কোনো ভুল করেন, অন্যায় করেন, পাপাচারে লিপ্ত হন, তারপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যদি কারো প্রতি জুলুম করেন, কারো টাকা মেরে দেন, কারোর সম্পদ আত্মসাৎ করেন, কাউকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন, কিংবা কোনো নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে তাকে অপদস্থ করেন, লাঞ্ছিত করেন বা তাকে শাস্তি দেন, তাহলে যার সাথে জুলুম করা হয়েছে সে ক্ষমা করে দেয়া ব্যতীত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন না। মাজলুম ব্যক্তি আগে ক্ষমা করে দিতে হবে। আর শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে জুলুম। আর মাজলুম হচ্ছে সবচাইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। হাদিস শরীফে এসেছে ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভেতর একজন হচ্ছে মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুতরাং জুলুম এবং মাজলুম ব্যক্তিকে ছোট করে দেখবেন না। তার আর্তনাদ, তার আহাজারি, তার কথার কারণে আটকে যেতে পারে আপনার সমস্ত ভালো কাজ এবং অবদান। আর জুলুমের ব্যাপারে কোরআনে কারিমে সূরাতুশ শুআরার ২২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আর যারা জুলুম করেছে অচিরেই তারা জানতে পারবে তারা কোন পরিণতির দিকে ফিরে যাচ্ছে। সূরাতুল আনআমের ১৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। জালেমরা কখনোই সফল হবে না। তাছাড়াও আল্লাহ তাআলা যুগে যুগে জালিমদের ভয়াবহ পরিণতি এবং তাদের শাস্তির কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সুতরাং সাবধান হন, জালিম হবেন না, কখনো জুলুম করবেন না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।